আজ রটন্তী কালী পুজো, এমন এক বিশেষ তিথি যেখানে কৃষ্ণ ও কালীকে আমরা একত্রে দেখতে পাই। সমস্ত কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও এই রটন্তী কালী পুজো হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে। এর পিছনে আছে এক পৌরাণিক কাহিনী। কথিত আছে শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে রাধারানী নিজেকে কিন্তু গৃহস্থে ধরে রাখতে পারতেন না। সবকিছুকেই তিনি উপেক্ষা করে ছুটে যেতেন কৃষ্ণের কাছে। এক কৃষ্ণ চতুর্দশী রাতে তিনি শুনতে পান কৃষ্ণের সেই মন মুগ্ধকর বাঁশি। রাধারানী তখন ছুটে যায় কুঞ্জবনে কৃষ্ণের সেই বাঁশিকে স্মরণ করে। কিন্তু রাধারানী জানতেন না ওনার পিছু নিয়েছে শাশুড়ি এবং তার ননদ। বনে পৌঁছে রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রেম লীলায় মাতোয়ারা হয়ে ওঠেন। সেই এক অপূর্ব সুন্দর প্রেম দৃশ্য। আর রাধা কৃষ্ণের সেই মিলিত রূপকে চাক্ষুষ করে তড়িঘড়ি শাশুড়ি এবং ননদ বাড়ি ফেরেন রাধারানীর বিষয় তার স্বামীকে নালিশ করার জন্য। রাধারানীর স্বামী ছিলেন আয়ান ঘোষ। তিনি ছিলেন ঘোর কালীভক্ত। রাধারানীর গোপন প্রেমের কথা শুনে আয়ান ঘোষ অত্যাধিক রেগে যান। আর এরপর আয়ান রওনা দেন কুঞ্জবনের দিকে। বনের মধ্যে আয়ানকে আসতে দেখে রাধারানী অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। রাধারানী শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন কোনো একটা উপায় বের করার জন্য, কিন্তু কৃষ্ণ তখন তার মৃদু হাসির সঙ্গে চুপ করে থাকেন। আয়ান ঘোষের উপস্থিতি বুঝতে পেরে কৃষ্ণ ধারণ করেন দেবী কালিকার রূপ। কৃষ্ণবর্ণা কালী রূপে তিনি ওপরের হাতে অভয়দান করছেন, আর এক হাতে তিনি খড়গ ধারণ করে রয়েছেন, আর নিচের দুই হাতে শ্রীকৃষ্ণর মতন বাঁশি ধারণ করে রয়েছেন। আয়ান তার আরাধ্যা দেবীর এমন রূপ দেখে ওখানটায় হতবাক হয়ে গেল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল দেবী মূর্তি দর্শন করা মাত্রই। আর আয়ান আরো লক্ষ্য করলো দেবী কালিকার পদসেবা করছেন তার স্ত্রী রাধিকা। আয়ানের আর বুঝতে বাকি থাকলো না সে কত বড়ই যে ভুল করে ফেলেছে। তার আরাধ্যা দেবী কালীর এমন কৃষ্ণ রূপ দেখে সে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ল যে তার চোখ দুটো বেয়ে অঝরে জল পড়তে লাগলো, আর সাথে আবেগ মাখা মৃদু কণ্ঠে মা মা বলে ডাকতে লাগলো। আর তখন আয়ানও রাধারানীর সঙ্গে মায়ের পুজো দিলেন সেই স্থানে। এইভাবেই মর্তে শুরু হলো কৃষ্ণ কালী মায়ের পুজো।